এই যে একটি মোবাইল কেনেন যাচ্ছে, কোন কোম্পানির তা জানি না। মোবাইল ক্যাবিনেটটি দেখেন, অনেক বড় একটি মোবাইল কেনেন। আমার মনে হয় 1-1.5 টন ওয়েটের মালামালগুলো তুলে আনার মতো মোবাইল কেনেন। আর এই দেশের মোবাইল কেনেনগুলো এরকমই হয়ে থাকে। তো দেখেন আজকের সকালবেলা আকাশের অবস্থাটা দেখেন, একদম যেন ঝিম মেরে রয়েছে। আর দেখেন একদম কুয়াশায় ভরপুর। তা এখন একটু কুয়াশা কম দেখা যাচ্ছে। কুয়াশা আরও 1-1.5 ঘন্টা আগে এত পরিমাণ কুয়াশা পড়ছিল, মনে হচ্ছিল যেন এই দেশে এখন পৌষ মাঘ মাস চলে এসেছে। তো ভাই, এই মরুভূমির দেশে যত কুয়াশা পড়বে মনে করবেন তত পরিমাণ গরম বৃদ্ধি পাবে। তা এই জায়গার থেকে 1-1.5 ঘন্টা আগ পর্যন্ত সারা রাত এত পরিমাণ কুয়াশা পড়েছে, তা বলে বোঝানোর মতো না। আমি ডিউটিতে ছিলাম বিদায় আমি সেই অবস্থাটা আমি ভিডিওতে আনতে পারিনি। তো এই সকালবেলা আমি এখন ক্যান্টিন থেকে খেয়ে দিয়ে এসে বসে রয়েছি। তা আকাশের অবস্থাটা দেখলাম যে ঝিম মেরে রয়েছে, একটা গুমটো গরম আছে না আমাদের যশোরী ভাষায়, কোনো বাতাস টাতাস নেই, কোনো কিচ্ছু নেই, একেবারে নিস্তব্ধ হয়ে থাকে। ওই রকম ধরনের সিচুয়েশনে আমরা গুমটো বলি। তাই এরকম একটা গুমটো গরম হয়ে রয়েছে, কোনো বাতাস টাতাস কোনো কিচ্ছু নেই, এমন অবস্থা। তাই এই রকম অবস্থায় দেখেন এই গাছের পাতাগুলো একটাও লড়ছে না, একটা পাতাও নড়ছে না, একদম নিশ্চুপ মেরে রয়েছে। মনে হচ্ছে যেন দুনিয়ার সব কিছু হ্যাং হয়ে গেছে। তাই এই সকালবেলায় এমন গরম লাগছে, ভাপা গরম, শরীরে ধৈর্য ধরার মতো না। আর এর মধ্যেও দেখেন কত শ্রমিক ভাইরা কাজে যাচ্ছেন, আপনাদের জুম করে দেখাচ্ছি। আমি একটু দূরে, তার জন্যই আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এখন কিরাম দেখা যাচ্ছে আমি ঠিকভাবে বুঝতে পারতেছি না। তো আজকে সকালবেলা যে পরিমাণ গরম পড়তেছে, সারাদিনের অবস্থা যে কী হবে তা একমাত্র উপরওয়ালাই জানেন। উনি বলতে পারবেন উনি যে কত পরিমাণ গরম আজকের পড়বে। তবে এখনও সূর্য দেখা পাচ্ছি না। আকাশটা একদম ধরেন মনে হচ্ছে যেন আকাশের মধ্যে মেঘ জমে রয়েছে, আসলে কিন্তু এগুলো মেঘ না, এই কুয়াশার মতো সব জমি রয়েছে পুরো আকাশে। সব জায়গায় এরকম ধরনের সব নিস্তব্ধ হয়ে রয়েছে। তো এই নিস্তব্ধ সময়টা এত কষ্টের বলার মতো না। আর বাতাস এমনি রোদ হলেও যদি গরম পড়ে, যদি রোদ হয় তার সাথে যদি বাতাসও চলাচল হয়, তাহলে মানুষের গরম অতটা লাগে না, অত বেশি গরম লাগে না। আর এই নিস্তব্ধ হয়ে যখন থাকে তখন এত পরিমাণ গরম লাগে তা বলে বোঝানোর মতো না। তো দেখেন গরম কি পরিমাণ লাগে তার কিছু একটা দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে মাটির মধ্যে ঘাসগুলো মইরে লুটিয়ে গেছে, একবারে মাটির সাথে যেন মিশে গেছে। একেবারে মাটির কালার হয়ে গেছে। দেখেন ঘাসগুলো এই রোদি ঘাসগুলো একদম মইরে একেবারে কুপোকাত হয়ে গেছে। এত পরিমাণ গরম পড়তেছে এই জায়গায়, তো বাইরে বেরিয়ে থাকার মতো না। এই যে দেখেন কত কষ্ট করে এই শ্রমিক ভাইরা এই ডিউটিতে এখনও যাচ্ছে। আর আজকে বারে শুক্রবার, তো এই শুক্রবারে সবাই ডিউটিতে যাচ্ছে এই কোম্পানির। আমার মনে হয় এই কোম্পানিতে ওভারটাইম চলছে, এক্সট্রা ওভারটাইম। এই জন্যে আর কি সব ওয়ার্কাররা এইসে দেখা যাচ্ছে ধীরে ধীরে। আর আমাদের কোম্পানিতে এক্সট্রা ওভারটাইম নেই এখন বর্তমানে, যার কারণে
আজকের বন্ধ, আমাদের প্রত্যেক শুক্রবারেই বন্ধ থাকে। আর কাজের যখন প্রেশার থাকে তখন গিয়ে আমাদের এই এক্সট্রাটা এখানে ওভার টাইমটা দেয়। এর আগে এই 10 ঘন্টায় চলে, কারণ বেসিক আমাদের 8 ঘন্টা আর 2 ঘন্টা ওভার টাইম কন্টিনিউ এইটাও একদম ভোর বছরই হয়ে থাকে। তো এই এক্সট্রা ওভার টাইমটা আমাদের খুবই কম হয়, যখন প্রচণ্ড পরিমাণ কাজ থাকে তখন এই এক্সট্রা ওভার টাইমটা দেয়। তো দেখেন আমাদের কোম্পানির সামনেও একটা মোবাইল ক্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা এই যে আপনার দেখানোর চেষ্টা করছি। এখন এটার ইয়েটা হয়েছে সামনে মুখো, এই জন্যই বোঝা যাচ্ছে না, তবে এটাও একটি মোবাইল ক্রেন। তো এই গরমের ভিতরে এই জায়গায় দেখেন এই পাথরের উপরে, এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এই পাথরের উপরে এই আমি বসে রয়েছি এখন। এই এত সারা রাত ডিউটি করে কাজ করে এসে এখন এই জায়গায় বসে হয়েছি, কী করবো। হ্যাঁ, এই 1 ঘন্টা পরেই চলে যাবো রুমে। আর রুমে গেলে রুমে যে বাড়ির মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে একটু একটু করে কথা বলতে হয়। তো বলতে বলতে ওই 7টা-8টা বেজে যায়। তো ওই 7টা-8টা বাজলেই তখন আমরা কথা শেষ হয়ে গেলে তখন শুয়ে পড়ি। তো ওই 8টার সময় সেখানে শুয়ে পড়লি, আর ওই 12টার সময় আমাদের আর লাঞ্চে রাতে ওটা হয় না, কারণ যদি ওই সময় উঠি তাহলে আর ঘুম পড়ে না, এই জন্যে আর কি আর ওটা হয় না। তো একবারে ওই 4টের সময় আমরা ঘুমের থেকে উঠি। আর ওই ঘুমের থেকে ওঠার পরে আমরা ওই কিছু চিড়ে নিয়ে রাখি, কলা নিয়ে রাখি, গুড় নিয়ে রাখি, ওইগুলো ভিজিয়ে তৎক্ষণাৎ 2-1 ঘন্টা যাতে থাকতে পারি ওই রকম খেয়ে যাই। তারপরে আবার আমাদের 9টার সময় ডিনার টাইম হয়, রাতের খাবার টাইম। তো ওই সময় গিয়ে আমরা রাতের খাবারটা খেতে আসি। তখন 1 ঘন্টা আমাদের ব্রেক টাইম দেয়, ডিনার টাইম। ওই টাইমটাই আমরা খেয়ে তারপরে একটু রেস্ট করে আবার 10টার সময় চলে যাই। তো বন্ধুরা, এই সকালবেলায় এই গরমের আবহাওয়ায় ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।